জি হুজুরের বাড়ির লোকেরা ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগলেন, আমাদের বাড়িতে মুসলিম জানের প্রধানতম খলিফা হযরত আবু বকর তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, বিছানায় শয্যা হয়ে গিয়েছে। ও ডাক্তার বাবু, আপনি চলুন আবু বকর হুজুরের ট্রিটমেন্ট করবেন। ডাক্তার হযরত আবু বকর হুজুরের বাড়িতে হাজির হয়ে গেলেন। বেতারের ভিতরে এসেছে ডাক্তার সাহেব হযরত আবু বকর হুজুরের শরীরটাকে ভালো করে চেক আপ করতে লাগলেন। গোটা শরীরটা চেক আপ করে করে লক্ষ্য করে ডাক্তার বলতে লাগলেন, হযরত আবু বকর হুজুরের বাড়ির লোকেদের বলতে লাগলেন, ও আবু বকরের বাড়ির লোকেরা, আমি ডাক্তার বলে দিই আবু বকরের শরীরে কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। আর হুজুর সুবহানাল্লাহ না বলেন না, না তাকবীর। আবু বকর শরীরে কোনো রোগ নাই, ডাক্তার তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সঙ্গে কোনো মানুষের আন্তরিক কানেকশন ছিল। সেই আন্তরিক কানেকশনটা একটু চ্যুত হয়ে গিয়েছে, ছেড়ে গিয়েছে। এনার মহব্বতের মানুষ থেকে একটু দূরে সরে এসেছে। আর তারই কারণে, সেই আঘাতের কারণে এনার শরীর খারাপের কারণ। বলবেন না সুবহানাল্লাহ? তবে আমি ডাক্তার বলছি, এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। এই মহব্বতের মানুষের সঙ্গে যদি তাকে সাক্ষাৎ করিয়ে দেওয়া যায়, তবেই তার রোগ, তার শরীর ভালো হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কি মহব্বত? আমার বাজি ভাইয়ের রোজের যুবকেরা রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আল্লাহ নবী আমার দিনের নবী, নূরের নবী, মার নবী হযরত আবু বকরের বাড়িতে হাজির। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে খুব সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে না, নবী যেতে পারেন যাদের আকীদা তাদের কাছে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকে মুজাদ্দিদ জামান সিলসিলা ফুরফুরা মাদাদাসের মানুষ। আমাদের আকীদা আল্লাহর পাক চাইলে, আমার আল্লাহ চাইলে আমার নবীকে যেখানে সেখানে হাজির করিয়ে দিতে পারে। এটা আমাদের আকীদা। বলুন সুবহানাল্লাহ। কাগে কান নিয়ে গেছে, কে কি বলছে ওদিকে কান দেওয়ার দরকার নেই। এর উপরে আমল করবেন, কে কি বলছে। বসিরাটি আল্লামা হুজুর বললেন, যখন তোমাদের কাছে ইখতিলাফি মাসআলা, ইখতিলাফি বিষয় যখন তোমরা নিত্য নতুন বিষয় দেখবে, ফিতনা যখন সৃষ্টি হবে শরীয়তের বিধান বিধিবিধান নিয়ে, ওই সময় তোমরা জীবিত থাকা আলেমদের অনুসরণ করবে না। যারা ইন্তেকাল হয়ে কবরে যে সমস্ত আকাবিররা চলে গিয়েছে, তারা যার উপরে প্রতিষ্ঠিত ছিল সেটাকে ফলো করে তার উপরেই তোমরা প্রতিষ্ঠিত থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কে কি বলছে আমাদের দেখা দরকার নেই। দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, বসিরাটি আল্লামা হুজুর কি লিখে গিয়েছে সেই সব আমাদের দেখে আমল করতে হবে। থাকবে আমার বাবাজি ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের হুজরা মুবারকের ভিতরে আল্লাহ নবী আমার হাজির হয়ে গেলেন। হযরত আবু বকর হুজুর আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে হলমল করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, যে আবু বকর আপনার মক্কা জীবনের সঙ্গী, মাদানী জীবনের সঙ্গী, আপনার হেরা গোয়ার সঙ্গী, আপনার হিজরতের সঙ্গী। হুজুর আমি আবু বকর
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়া আমার ভালো লাগে না এই দুনিয়া আমি আর থাকতে চাই না এমন সময় হযরত আবু বকর লক্ষ্য করে দেখতে লাগলেন আল্লাহ নবী পাকের হাতে একটা সাদা কাপড় দেখতে লাগলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কাপড়টা কি হুজুর এই কাপড়টা কি এর রহস্যটা কি আল্লাহ নবী আমার বললেন বাবা আবু বকর কেঁদো না বাবা এই কাপড়টা হলো তুমি যে দুনিয়ার জমিনে আমি রাসূল তুমি যে দুনিয়ার জমিনে ফিদা হয়ে গেলে আবু বকর এই কাপড়টা তার নিদর্শন ও বাবা আবু বকর দুনিয়ার জমিন থেকে আমার সাহাবায়ে কেরামের ভিতরে সর্বপ্রথমে যে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ ঘটাবে তিনি হলেন আপনি আবু বকর সুবহানাল্লাহ আমি রাসূল সেই কাপড় নিয়ে তোমার দরবারে হাজির বলে আল্লাহ নবী বিদায় নিতে যাবেন ও নবী শাইখিনা ওই জামানায় ওই সময়ে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা সিরিয়া ইসলামকে বিজয় করার জন্য সিরিয়ার জমিনে তানারা ছিলেন এদিকে নবী হযরত আবু বকর হুজুরের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ার জমিনে নবী আমার চলে গেলেন সিরিয়ার জমিনে চলে গিয়ে ওই সিরিয়ার জমিনে নবী পাকের সাহাবায়ে কেরামদের তাবুর ভিতরে আল্লাহ নবী আমার হাজির হয়ে গেলেন হাজির হয়ে গিয়ে ওই যুদ্ধের সেনাপতি যে ছিল তার উজরা মুবারকের ভিতরে হাজির হয়ে আল্লাহ নবী আমার ওই সিরিয়ার যুদ্ধের সেনাপতিকে স্বপ্ন দেখাতে লাগলেন ও সাহাবীরে আমি রাসূলুল্লাহ তোমাকে স্বপ্নে জানিয়ে দিয়ে দিলাম বাবা তোমাদের আজ তোমরা কয়েকদিন ধরে এখানে ইসলামকে জয় দেওয়ার জন্য দিন ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করবার জন্য তোমরা সংগ্রাম করে যাচ্ছ আমি রাসূলুল্লাহ জানালাম কাল সকালবেলা আল্লাহ পাক তোমাদের বিজয় দান করবে সুবহানাল্লাহ এই খবরটা দিয়ে আমার দ্রুত চলে যেতে লাগলেন এমন সময়ে ওই যুদ্ধের সেনাপতি বলতে লাগলেন আপনি একটু দাঁড়িয়ে যান আপনাকে অনেক দিন দেখি নাই আপনাকে একটু দেখবো দুই নয়ন ভরে হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহ নবী বললেন ও সাহাবীরা তোমরা কি জানো না ওদিকে আমার আবু বকর দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বিদেশীরা যুদ্ধের সেনাপতি যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর অনেকদিন আপনাকে দেখি নাই আপনি কেন এত দ্রুত চলে যাচ্ছেন দাঁড়ান আল্লাহ নবী আমার বললেন এ সাহাবীরে তুমি জানো না আমার আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে আমার আবু বকরের জন্য জান্নাতে ইন্তজারে থাকার জন্য আমি রাসূল ব্যস্ত হয়ে উঠেছি সুবহানাল্লাহ নবী জীবিত অবস্থায়ও যা ইন্তিকাল ওফাতের পরেও নবী তাই বলুন সুবহানাল্লাহ এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী আমার সাহাবায়ে কিরামদের বলছো আমার সাহাবায়ে কিরাম আমার আবু বকর ইন্তিকাল হয়েছে তাই আমি জান্নাতের ইন্তজারে থাকার জন্য আমি দ্রুতই জলদি আমি এত ব্যস্ত বেরি হয়ে গেছি আমার নবীকে কেন মাপ করেছিলেন ও মুর্শিদাবাদ এলাকার পর্বতশিলা
এমন সময়ে জীবিত থাকা অবস্থায় আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। কাছে ডেকে নিয়ে বলতে লাগলেন, ও নবীর জামাতা হযরত আলী রে, আপনি একটু আমার কাছেতে আসেন, একটু কাছে আসেন। আপনাদের আলোচনা অসুবিধা হচ্ছে? আলোচনা ঠিক হচ্ছে না? এনারা বিদেশি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এখানে আল্লাহ পাকের রহমতের ফারিস্তাও আছে ইনশাআল্লাহ। আমার বাজি ভাইয়েরা, যে কটা কথা বলছিলাম, এই মাহফিলে সবার কিসমত বসে না, শেষ পর্যন্ত সবাই থাকতে পারে না। আল্লাহ নবীর জামাতাকে কাছে ডেকে নিয়ে হাত দুখানা ধরে হাতেতে চুমা দেয় আর বলতে লাগলেন, ও নবী পাকের কলিজা টুকরা সাহাবী নবী পাকের জামাতা হযরত আলী, হুজুর আপনার কাছে আমার একটা ওসিয়ত রয়েছে। কি ওসিয়ত রয়েছে? ও নবী জামাই রে, আমি আবু বকর যখন দুনিয়ার জমিনে ইন্তেকাল হয়ে যাব, বিদায় নিয়ে যখন চলে যাব, আমি হযরত আবু বকর আমার ইন্তেকালের পরে তুমি আমি আবু বকর আমার গোসলখানা দেবে। সুবহানাল্লাহ। গোসল মানুষ যখন মাইয়িত হয়ে যায়, গোসলটা নেক লোকের দ্বারা দেওয়া হবে। মা বোনেরা শুনে নেবেন, নেককার লোকের দ্বারা গোসল দেওয়া হবে। গোসলের আদব আছে, নেককার লোকের দ্বারা গোসল দেওয়া হবে। কবরেও যেন নামেন নেককার লোক যেন কবরে নামে। মৃত্যুর সময় ওসিয়াত করে যান, ওসিয়াত। হযরত আবু বকর ওসিয়াত করে গেলেন, ও নবীর জামাতা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আপনি আমাকে গোসলখানা দেবেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, কেন আমি গোসল দেব? আল্লাহ নবী তো আরো অনেক সাহাবায়ে কেরামেরা রয়েছে, বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরামেরা রয়েছে, আপনি কেন তাদেরকে বললেন না? হযরত আবু বকর বলেন, ও নবীর সাহাবীরা, নবী পাকের জামাতা, তোমার এই হাত দুটো কত সুন্দর, কেননা তোমার এই হাত সব থেকে শ্রেষ্ঠ হাত, যে হাত আমার নবীর গোসল দিয়েছিল। সুবহানাল্লাহ। এই হাত দুটো যে হাত নবী গোসল দিয়েছে, আল্লাহ নবী গোসলকে দিয়েছিল। আলী সব এবং সহকারী সাহাবায়ে কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন। ও নবীর আশিক হযরত আলীকে সিদ্দিক আকবর আবু বকর বলতে লাগলেন, আপনার ওই হাত দিয়ে আমি আবু বকর আমার গোসল দেবে, কেননা আপনার হাতের ছোঁয়া নবী পাকের শরীরের ছোঁয়া আপনার হাতের উপরে রয়েছে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের কেমন মহব্বত ছিল এবারে আপনি বোঝেন। দ্বিতীয় নম্বর ওসিয়ত করেছেন, ও হযরত আলী, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার লাশটা কাফন টাফন দিয়ে খাটিয়ায় করে দিয়ে আল্লাহ নবীর মাজারের সামনে চলে যাবে। নবী পাকের মাজারের সামনে চলে গিয়ে আমার লাশ মোবারক খানা রেখে দেবে। আল্লাহ নবীর মাজারের যে তালা লাগানো রয়েছে, ওই তালাটা যদি বিনা চাবিতে যদি খুলে যায়, বিনা চাবিতে যদি ওই তালা খুলে যায়, তাহলে আমি আবু বকর আমার লাশটা নবীর রওজা মুবারকের ভিতরে দাফন করব। সুবহানাল্লাহ। কথাটা অর্থ বুঝেছেন? যে ওই যে তালা রয়েছে,
চাবিতে যদি খুলে যায় তাহলে আমি আবু বকর ভাববো আমি নবী পাকের উম্মত হতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই তালার চাবি যদি না খোলে তাহলে তোমরা ভাববে আমি আবু বকর নবীর মহব্বতের যোগ্যতা অর্জন করতে পারিনি। কি করি যায় নবীর প্রেম ভালোবাসা রয়েছে। আজকে আমাদের ভিতরে নবীর মহব্বত নেই, মেরে যাওয়া, কেড়ে যাওয়া, চিড়িংবাজি করা, রাতাবাজি করা, একজন সাদবাগ বিক্রি করা, সমাজ বিরোধী, শরিয়াত বিরোধী কার্যকলাপে আমরা লিপ্ত হয়ে গেছি। ও বাবাজি, পাটা ঠিক করে, পাটা অন্যদিকে যাবে। আলীকে তৃতীয় নাম্বার ওসিয়াত করেছেন, ও নবী পাকের জামাতা আমি আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাব আমার লাশ মুবারকটা আল্লাহ নবীর রওজা মুবারকের সামনে রেখে দেবে আর বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বাল্য জীবনের সঙ্গে, আপনার কৈশোর জীবনের সঙ্গে, আপনার যৌবনকালের সঙ্গে, আপনার হিজরতের সঙ্গে, আপনার মাক্কি জীবনের সঙ্গে, আপনার মাদানী জীবনের সঙ্গে, আপনার গারে সুরের সঙ্গে, আপনার হেরা পর্বতের সঙ্গে, আপনার গোটা জিন্দেগীর সঙ্গে আবু বকর এসেছে, আবু বকর এসেছে। আমরা কি বলবো? ও আমার নবী যদি ওই রওজা পাকের ভিতর থেকে যদি পারমিশন দেয় তবে আমি আবু বকর আমার লাশটাকে আমার নবী পাকের রওজার ভিতরে দাফন দেবে। অন্যথায় যদি পারমিশন না আসে আমি আবু বকর আমার লাশটাকে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করে দেবে। আমি আবু বকর ইন্তেকাল যখন হয়ে যাবে রাসূলের মাজারের কাছে গিয়ে বলবে আবু বকর এসেছে, রওজা পাক থেকে যদি আওয়াজ আসে তাহলে আমি আবু বকরের লাশটা রওজা পাকে দাফন হবে। পারমিশন যদি না আসে ভাবতে আমি আবু বকর যোগ্যতা অর্জন করতে পারিনি, সাধারণ মুসলমানের কবরস্থানে দাফন করবে। হুজুর ইন্তেকাল হয়ে গেল, ওসিয়াত অনুযায়ী তাই করা হয়। হুজুরের লাশ মোবারক খাওয়া আল্লাহ নবীর রওজা পাকের সামনে গাঁজাখুরি গল্প বলছি, কিতাব পড়ে বলছি, মোবাইলে আছে। হুজুরের লাশ মোবারক খাওয়ার সামনে রেখে দিলে কিতাবের ভিতরে এসেছে প্রথম নাম্বার শরত অনুযায়ী আল্লাহ নবী 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 হুজুর পাকের মাজারের তালাটা বিনা চাবিতে অটোমেটিক খুলে গেল। সুবহানাল্লাহ। ও নবীরা শেখরা সাহাবায়ে কান্দা খাওয়া করে আল্লাহ নবীর পক্ষ থেকে জবাব আসে কিনা। সাহাবায়ে কেরামেরা দ্বিতীয় শর্ত অনুযায়ী কান্ডা খাওয়া করে রইলেন। এমন সময়তে রওজা পাকের ভিতর থেকে আল্লাহ নবীর রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসে, ও সাহাবায়ে কেরামেরা আমি রাসূল আমার আবু বকরের লাশ মোবারকটা আমি রাসূল আমার হুজরা শরীফের ভিতরে দাফন করে দাও। হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর। এনাদের সঙ্গে কি সম্পর্ক? মহব্বত, নবীর সঙ্গে প্যার করেছে, হযরত আবু বকর নবীর সঙ্গে প্যার করেছেন, সম্পর্ক করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, জায়গা দিয়েছেন নবীর পাশে। আপনারা বলেন হুজুর তাহলে কি আশরাফ সাহাবীরা কি নবীর মহব্বত করেনি? অবশ্যই করেছেন, বেশার করেছেন। তবে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু,
হযরত উমর, হযরত উমর, হযরত উসমান, হযরত উসমান, হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যার স্থান, যে যার মর্যাদায় আছে। আল্লাহ নবী বললেন আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরামেরা হলো আকাশের নক্ষত্র নয়, আকাশের তারকা নয়। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার যে সাহাবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি রাসূলুল্লাহ জানালাম তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি সিদ্দিক আকবর আবু বকরের অনুসরণ করেন, আবু বকর হুজুরের সঙ্গে আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবেন। আপনি যদি হযরত ওমর ফারুককে অনুসরণ করেন, হযরত ওমর ফারুকের সঙ্গে আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবেন। আপনি যদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করেন, হযরত উসমান গনির সঙ্গে আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবেন। আপনি যদি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইত্তেবা করেন, অনুসরণ করেন, হযরত আলী হুজুরের সঙ্গে আল্লাহ নবীর কাছে পৌঁছে যাবে। আল্লাহ নবীর কাছে যখনই পৌঁছে যাবে, আপনার মুসিবত আমার মুসিবত আল্লাহর বড় জান্নাত মিলে যাবে। আর সেই কানেকশন এখানে বলতে দেওয়া হয়, এই ছাড়া খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীর কোন জায়গায় পাওয়া যাবে না। এক্সচেঞ্জ মল, শপিং মল, হাটে, বাজারে, সুপার মার্কেটে, বনে মনে জঙ্গলে, মাঠে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে, নয় ভাই, এই জায়গা ছাড়া কোথায় পাওয়া যাবে না। সেই সাজেশন, সেই পরামর্শ এখানে এসে বলে দেওয়া, সব বাড়ি চলে গেছে। যে কটা আছে আলহামদুলিল্লাহ, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ জুড়ে মুমিনের প্রিয় আমার নবী মুহাম্মদ, জগৎ জুড়ে মুমিনের প্রিয় আমার নবী মুহাম্মদ। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়ো ওগো মুর্শিদাবাদের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি এক হাতে নবী সাথে নিয়ে মানবতা, এক হাতে নবী কোরআন নিয়ে সাথে নিয়ে মানবতা, মানবের মাঝে দেখিয়ে দিলে সঠিক পথের নিশানা। সে নবীকে ভালোবেসে, সে নবীকে ভালোবেসে দরুদ পড়ো ও গো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী এই ধরাতে, এমন নবী এই ধরাতে আসবে, আসবে না তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। না এমন নবী এই ধরাতে, এমন নবী এই ধরাতে
আসবে আসবে না তুলনা তো দূরের কথা চামেলে না জগৎ জুড়ে নবীর প্রিয় আমার নবী মুহাম্মদ সে নবীকে ভালোবেসে সে নবীকে ভালোবেসে দরুদ পড়ো ও গো মুসলিমের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা ওনারা অনেক কিন্তু কষ্ট করে বসে এখানে আসে সবাই সব ছেলেদের নিয়ে মা বোনেরা ওরা ভাবে আমরা প্রবেশ করেছি আমরাও তো আল্লাহর বান্দি আমরাও তো আল্লাহর সৃষ্টি আমাদের অদৃশ্য হয় আমি একটু নিয়াত করেছি মা বোনদের সম্পর্কে দু চার কথা বলার জন্য বলবো। তবে এই মুর্শিদাবাদ এলাকার এই মুর্শিদাবাদ জেলার মা বোনেরা মাশাআল্লাহ অনেক ভালো। তবে আমি কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের আগে ছিল মা ফাতেমা আর এখন আগে ছিল রহিমা এখন আছে রহিমা আগে ছিল আম্মাজান আসিয়া এখন আসিয়া নামে মহিলা রয়েছে আগে ছিল আম্মাজান মারিয়াম এখন মারিয়াম নামে মহিলা আমার মায়েরা বোনেরা বেটিরা আছে। তবে সেই ফাতেমা আর এখনকার ফাতেমা কোন ফাতেমা একটু আলোচনা করা যায়। মা বোনেরা কানটা খাড়া করে শুনবেন আপনারা স্বামীর সেবা করতে যে নামাজ পড়েন না স্বামীর সেবা করতে যে রোজা করেন না স্বামীর সেবা করতে গিয়ে একেবারে গায়ের কাপড় টাপড় একেবারে পর্দা পানের জন্য করে ছেড়ে দিয়েছেন স্বামীর সেবা সংসার পালন করতে গিয়ে আর সব সৃষ্টি করে ফেলছেন। শোনেন জিন্দেগি আমাদের মা ফাতেমা আমার রাসূল আমার নবী আমার মুস্তাফা আমার বললেন সাইয়্যিদাত নিসাই আহলিল জান্নাহ ফাতিমা আয-যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যত যুবতী নারী যাবে আমি রাসূল জানা সমস্ত যুবতী নারীদের নেতৃত্বের সরদারিনী হবেন নেত্রী যিনি হবেন তিনি হলেন আমার বেটি ফাতেমা বলুন সুবহানাল্লাহ। এখন জানতে চাই তো পরিচয় নবীর মেয়ে বলে জান্নাতি বা জান্নাতের সরদারিনী হয়েছে না অন্য কারণে কারণ এখন নেতা ছেলে নেতা মাস্টার ছেলে মাস্টার ডাক্তার ছেলে ডাক্তার আর বাপ যদি মাস্টার হয় ও তার পড়তি লাগবে না সে চাকরি পেয়ে যাবে এখন তাহলে নবীর মেয়ে বলে কি জান্নাতি জানা যায় আসলে ফাতেমা তিনি কি আমল করেছেন না নবীর পরিচয় জান্নাতি জানা যায়। আমার মা বোনেরা কোরআন শরীফের ভিতরে জানালেন এই দুনিয়ার নারীরা আমি আল্লাহ পাক তোমাদের শরীরে তোমাদের শরীরে আমি আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছি। السلام عليك يا رسول الله يا حبيب الله হুজুর আমার শরীরে কতটুকু আমি পর্দা করব আল্লাহ নবী আমার বললেন ও আমার মায়েরা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানালাম তোমার শরীরের ভিতরে যতটুকু তুমি আগুনের তাপের ক্ষমতা দিতে পারবে ততটুকু তুমি নগ্ন রাখো। আমাদের মায়েরা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আগুনের তাপ তো শরীরে সামান্য পরিমাণে দেওয়া যাবে না ইম্পসিবল এতো অসম্ভব ব্যাপার। ইনশাআল্লাহ নবী আমার বললেন ও সাহাবীরা যদি তোমার শরীরে আগুনের কোন জায়গায় সামান্য পরিমাণে যদি আগুনের তাপ না রাখতে পারো তাহলে তুমি কেন শরীরটা নগ্ন রাখবে অর্থাৎ তোমার শরীরটা অল্পটি হলো পর্দা। শুনে নেন
আম্মা জান ফাতেমা হলেন আপনাদের জন্য মডেল। 1 তারিখ আল্লাহ নবী আমার দিনের নবী, নূরের নবী, রহমতের নবী, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে 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 আল্লাহ নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের রাস্তা ধরেছেন। নবী আমার মদিনার মসজিদে যাবে, এমন সময় আম্মা জান ফাতেমা হুসনা মুবারক থেকে আওয়াজ ভেসে আসে, হযরত ইমামে হাসান ইমামে হুসাইনের কান্নার আওয়াজ ভেসে আসে। এখন বলে দাদা দাদি কিংবা নানা নানির সামনে যদি নাতি পুতিরা যদি কাঁদে, দাদা দাদি সহ্য করতে পারবে? পারবে না। নানা নানি পারবে? পারবে না। কেননা নাতি পুতি হলো বড় আদরের সম্পদ। ওই সময়তে মদিনার মসজিদে নববী শরীফের রাস্তাটা ছেড়ে দিয়ে আম্মা জান ফাতেমার হুসনা মুবারকের দিকে যেতে লাগলেন। আম্মা জানের ঘরেতে চলে গেলেন, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেল, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, ও বেটি ফাতেমা। এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ এসে, ও আমার আব্বা জান, ও আমার আব্বা গো, ও আমার নবী গো, ও আমার রাসূল গো, আপনি দাঁড়িয়ে দেন, দাঁড়িয়ে দেন, দাঁড়িয়ে দেন, আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করবেন না, আপনার শরীরের চাদরখানা আমি বেটি ফাতেমা আমাকে দিন। আল্লাহ নবী আমার বুঝতে পেরে গেলেন, সঙ্গে সঙ্গে নবী আমার নিজের গায়ের চাদরখানা খুলে দরওয়াজার ভিতর দিয়ে আম্মা জান ফাতেমার দিকে ছুঁড়ে নিক্ষেপ করলেন। আম্মা জান ওই চাদরটুকু গায়ে জড়িয়ে ইমামে হাসান ইমামে হুসাইনকে কোলে নিয়ে নড়তে নড়তে টলতে টলতে গেটের সামনে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ও আমার আব্বা জান, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, কেননা অন্য দিনের মতন আমি আপনার বেটি ফাতেমা আপনাকে রিসিভ করতে যেতে পারিনি। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা রে, তুমি কাঁদো কেন? কি হয়েছে? তোমার কান্নার কারণটা কি? বাপ যদি মেয়ের বাড়ি যায়, জামার বাড়িতে যদি যায়, মেয়ে যদি কাঁদে, বাপের মনে কষ্ট হবে না? হবে না? হবে। নবী আমার জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা, তুমি কি কারণে কাঁদো? ওই সময় আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বা জান, আমি আজকে আপনাকে রিসিভ করতে যেতে পারিনি বলে তাই আমি কেঁদেছি। ও বেটি ফাতেমা, আমার চাদর তুমি চাইলে কেন? আমার চাদরটা কেন তুমি চাইলে? নবী পাকের সামনে ওই সময়তে আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার আব্বা জান, রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি আমার অন্তরের কথা আমার আল্লাহ যারা কারোর সঙ্গে বলিনি, তবে আপনি আমার নবী, আপনি আমার রাসূল, আপনি আমার পয়গম্বর, আপনি আমার রাহবার, আপনার কাছে বলতে আমার দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যে শাড়িটা দিয়েছিল, ফাতেমা যে শাড়ি দিয়েছিল, এই শাড়িটা এমন আর কোন জায়গা নাই যে জায়গাতে তালি দেওয়া যাবে, অর্থাৎ তালি দেওয়ার মতন জায়গা আমার শাড়িতে আর নাই। এবং সুবহানাল্লাহ, কি বলেছে? শাড়িতে তালি দেওয়ার জায়গা নেই। কে বলছে? মা ফাতেমা। হুজুর, আমার এই মনের কথা আল্লাহ ছাড়া আমার নিজের স্বামীকে বলেছে। আপনি আল্লাহর রাসূল হন বলে, আপনি আমার পয়গম্বর, আপনি আমার রাহবার, আপনি আমার নবী, আপনি আমার পথ প্রদর্শক, আপনার কাছে বলতে কোনো দোষ নেই। তবে আমি কাঁদছি এই যে আমার শাড়ি চুড়ি নেই বলে, এই কারণে কাঁদছি না। আমার কান্নার কারণ পরে বলছি। নবী জিজ্ঞাসা করছে,
মাজান ফাতেমা বলছে যে আমি আপনাকে রিসিভ করতে যেতে পারিনি, আর রিসিভ করতে না যাওয়ার কারণে কাঁদছি না। নবী বললেন চাদর চাইনি কেন? আম্মাজান ফাতেমা বলছে আব্বাজি আমার এই শাড়িতে না তালি দেওয়ার জায়গা নেই, চাদরটা জীর্ণ হয়ে গিয়েছে। আপনি আব্বা, আপনি রাসূল, আপনার কাছে আমার পর্দা আছে, আমার শরীরটাকে জড়ানোর জন্য আপনার কাছে চাদর চেয়েছে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুসলমান মেয়েরা এখন কি করছে? আজ ইসলামটাকে খোদার গজব, খোদার ধ্বংসটা এরাই দেখছি। আল্লাহর জমিনে গোটা নবীদের কওমের জাতিটা ধ্বংস করেছে নারী মাত্র। যে নারীর শরীরের পর্দা নয়, গলার কণ্ঠের পর্দা আছে, গলার পর্দা, কথার পর্দা আছে। আপনার কাছে চাদর চেয়েছে, শরীর ঢাকে বেবরে। এখনকার 2023 সালে আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের বোনেরা, আমাদের ঘরের বেটিরা, আমাদের ঘরের স্ত্রীরা, এরা স্বামীর কাছে টাকা চায় ছেঁড়া জামা কিনবে বলে। এখন বলছি নাকি না বাবা চাদর চেয়েছে শরীর ঢাকবে বলে, আর এরা টাকা চাইছে শরীর নগ্ন করবে বলে। ও আমার উপরে রাগ করবেন না, আপনারা আমার শত্রু নন, আমিও আপনাদের শত্রু নয়। নবী আমার পর্দার বিজয়, পর্দার বিজয়ের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে, নবী হাদিস শরীফে ভয়াবহ বর্ণনা জাহান্নামের কথা বলেছে। মা ফাতেমা সারা ছাড়ি, তালি দেওয়া ছাড়ি ধরে নামাজ তার জীবনে কাজা হয়েছে বলে কাজা হয়নি। 2023 সালে 3000 টাকা দামের বোরকা পরে, 5000 টাকা দামের বোরকা নিকাব পড়েছে, ঈদের ভিতরে নামাজ আছে। বলে এদের ভেতর পর্দা আছে। 5000 টাকা দামের বোরকা পড়ছে, 3000 টাকা দামের শাড়ি পরছে, নামাজি আছে। নামের আগে মুহাম্মদ আমিনা, নামের আগে মুহাম্মদ সাবিনা, নামের আগে মুহাম্মদ ফাতেমা, নামের আগে আব্দুর রহমান, নামের আগে আব্দুল সাত্তার। এখানে মুদিখানার দোকানে সাইনবোর্ড টাঙিয়েছে, এখানে মুদিখানার যাবতীয় পাইকারি মাল, খুচরা এবং পাইকারি বিক্রয় করা হয়। খরিদ্দার ঢুকেছে, ভাই আটা দাও, তুমি 1 কেজি বলে শেষ হয়ে গেছে, বলে 5 কেজি আলু দাও, বলে তুমি আসছে, বলে 10টা ডিম দাও, বলে রাস্তায় হয়েছে, মানে যা চাইছে সব দেখাচ্ছে। এখন রাগ ছাড়া খরিদ্দার কাছে কথা বলে দোকানে ঝাপ ফেলবে না, ফেলবে তো। তার ঠিক মুসলমান কেমন হয়ে গিয়েছে, নাম কি আব্দুর রহমান, নামাজ পড়ো ভাই, কাজ বাইরে কাজে যাই তো, সবজিটা চাষ করি, মাঠে গাছ কাম করে সময়, যেটা বলে সেটা কর না, যেটা বলে সেটা। আর মা ফাতেমা ভিতরে জীবনে সেরা জীবনে তার নামাজ মায়েরা পর্দা করবেন, পর্দা করবেন, পর্দা করবে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পবিত্র কোরআন শরীফের ভিতরে এই আয়াতুল কারিমার ভিতরে বললেন, এই জগতের ঈমানদার নারী আর পুরুষেরা, আমি আল্লাহ
তোমাদের জানালাম দুনিয়ার জমিনে তোমরা আল্লাহ পাক আমাকে ভয় করবে, আর ওই ভয়টা ততটুকু পরিমাণ হতে হবে যতটুকু পরিমাণে ভয় করলে প্রকৃত ভয় করা বলে। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানালাম ততটুকু পরিমাণে তোমরা ভয় করবে। ওয়ালা তামুতুন্না, খবরদার খবরদার ততক্ষণ পর্যন্ত মরবে না, মরিস নে, মরবা না, মরবা না, মরবা না, ইল্লা ততক্ষণ পর্যন্ত তোমরা হবে মুসলিম। বান্দা যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃত পরিমাণে মুমিন মুসলমান না হতে পারবে, এ আমার বান্দারা ততক্ষণ পর্যন্ত তোমরা মরবে না। এ আমার বান্দারা দুনিয়া, যে দুনিয়াটা তুমি আমার 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 করো, আমার গাড়ি আমার, বাড়ি আমার, জমি জায়গা আমার, বিল্ডিং বালাখানা আমার, অফিস আদালত আমার, আমার 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 করো। এবার ওই দুনিয়াটা কুল্লু মাতা ও দুনিয়া, ওই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, ওই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। বান্দা ওখানে তোমাদের মরণ হবে, মরে তোমরা যাবে, মরণ হয়ে যাবে। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। ये लोग मन माथा काज করে না, এই কবরস্থানে মাটি পাবো, এখানে বলতেছে না আমাদের কি মাটি দেবেন না, মানে আল্লাহ বলছেন কুল্লু মাতাউ দুনিয়া, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী এখানে কেউ ছিল না, নেই থাকবে না। আনা আল্লাহ, আমি আল্লাহ পাক প্রথমে ছিলাম, আখির আমি আল্লাহ শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ পাক এক, আমি ছাড়া তোমাদের কোনো প্রভু নেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। তোমরা ধ্বংসশীল বান্দা, এই কবরে মারা যাবে, কবরে রাখা হবে, কবরে রেখে দেওয়া হবে। মিনহা খলাকনাকুম, এই মাটি হতে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই মাটিতে তোমাকে রাখা হলো, রাখা হলো মানে এখানে শেষ নয়, এখানে শেষ নয়। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা ওই মাটি থেকে তোমাকে পুনরায় আবার তোলা হবে। আমার বান্দারা তোলা যেদিন হবে, যে জায়গাটার নাম হলো বান্দা কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার বান্দারা কবর থেকে যে জায়গাটা তোলা হবে, ওই জায়গাটা বিচারের দিন। কেমন বিচারের দিন? ফামান ইয়া'মাল মিথকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারা দুনিয়া তুমি যতটুকু ভালো কাজ করেছো, যতটুকু মন্দ কাজ করেছো বান্দা, সেটা যদি যারা পরিমাণ হয়, কতটা পরিমাণ হয়, ওর পরিমাণ হয় বান্দা, তার প্রতিদান আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে দেব। বান্দারে কোন কিয়ামত? যেদিনে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না, কেউ কারো হবে না। যে বিবির জন্য, যে বিবির সুখের জন্য, যে ছেলের সুখের জন্য দুতলা বাড়ি আর 4 চাকা গাড়ি বানানোর জন্য নামাজ পড়লেন না, রোজা করলেন না, ওয়াজ করলেন না, যাকাত দিলেন না, মেনে নিলেন, বিচার করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, পরচর্চা করলেন, পরনিন্দা করলেন, আমার বাজি হয়ে গেলেন। আল্লাহ বললেন বান্দা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সম্পদ আর এই তোমার আওলাদগুলো দুনিয়ার পরকালে তোমার সামনে ফিতনা দাঁড় করিয়ে দেবে। কেউ কাজে লাগবে না, নিজের আমল
হবে। আই আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, যতক্ষণ পর্যন্ত বান্দা মরো না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারো। মরার আগে আখিরাতে পুঁজি সঞ্চয় করে রাখতে হবে। ট্রেন এসে আপনার জন্য দাঁড়াবে না, ট্রেন এসে আপনার জন্য দাঁড়াবে না। আপনাকে গাঁটলি গুটলি সামান রেডি করে স্টেশনে ট্রেনের অপেক্ষা আপনাকে দাঁড়াতে হবে। আসবে মরে যাবে, আজরাইল আসবে, যদি বলে নিঃশ্বাস নিয়েছে আজরাইল একটু ছেড়ে দেওয়ার সুযোগ দাও, হবে না, হবে না। মাঠে নামাজ পড়ছেন, জোহরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আজরাইল এসে হাজির মাঠে। আপনি বলছেন আজরাইল তুমি আল্লাহর ফারিস্তা না, মায়ের কাদা লাগবে, একটু পরে হবে, শুনবে। বাথরুমে পায়খানা করতে গিয়েছেন, এদিকে ক্লিয়ার সারছেন, ক্লিয়ার করছেন, আর আজরাইল খোদার হুকুম হয়ে গেছে বাথরুমে হাজির। যদি বলায় আমি মায়ের খরচ করলে আজরাইল তুমি ফারিস্তা মানুষ এখানে আসি হয়, শুনবে, শুনবে না। আজরাইল বলে বাথরুম তোর কাছে, মাঠে এক হাঁটু কাদা তোর কাছে, তুই ব্যবসার পাট বুনছিস, তোর কাছে পাট বোনা থাক। আমি আজরাইল আমার কাছে পাট বোনা বাথরুম সব জায়গায় সমান। তাই মৃত্যু হওয়ার আগে আল্লাহ কোরআন শরীফে বহু জায়গায় বলছে ঈমান ছাড়া কবরে পরকালে হুয়া ইউ হাদিসা না চার্লস ডারউইনের ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, পাটিগণিত, বীজগণিতের সূত্র মোটা ছিল কতটা, ফর্সা ছিলে, রোগা ছিলে, হিসাব আল্লাহ কিছু দেখবে না, বংশ লাঠির করে প্রশ্ন দেখবে না, ঈমান আর আমল। তাই তৈরি থাকতে হবে। একদিন তোমার নাম মসজিদে হবে, আপনাদের মারা গেলে মসজিদে রাখে, অমুকের ছেলে ও মারা গেছে। একদিন তোমার নাম মসজিদে হবে, একদিন তোমার মসজিদ হবে, তৈরি তৈরি রেখো কবরের মানুষ আমার, একদিন তোমার মসজিদ হবে। আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জন পড়িয়ে তোমার নূতন কাফন, আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জন পড়িয়ে তোমার নূতন কাফন, রাখবে তোমার এই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম মসজিদ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজি ভাই জানেনা আলোচনা করতে অসুবিধা হয় না তো বাপ, একটু কথা বলেন, অসুবিধা হয় না তো? তাহলে আল্লাহ পাক বললেন, তাহলে দুটো কারণ আপনাদের বললাম আজকের আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে দুটি কয়েকটা কারণ আছে, তার ভিতরে একটা কারণ বললাম নবী পাকের মহব্বত, নবী পাকের উপরে প্রেম, নবী পাকের উপরে ভক্তি, ভালোবাসা। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হলো খোদার ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর ত্রাস আমাদের কলিজা থেকে উঠে গিয়েছে বলেই আজকে আমাদের এই অবস্থা। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি না থাকে, জাহান্নামের ভয় যদি কলিজায় যদি না থাকে, কিন্তু আপনি আমল ইমানদার হতে হবে। আল্লাহ পাক এই আয়াতে নামাজের কথা বলেন, এই আয়াতে রোজার কথা বলেন, এই আয়াতে হজের কথা বলেন। আল্লাহ শুধু একটাই কথা বললেন, বান্দা ভয় করবে। যখনই ভয় আমরা পেতে পারবো, প্রকৃত ভয় যখন অন্তরে এসে যাবে, ওই মানুষটা আর বেনামাজি থাকবে না। ওই মানুষটা আল্লাহর ভয় যখন অকচমক করেই